আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে ঈদ উপলক্ষে যে আমি রোস্ট রেসিপিটা করেছিলাম সেটা শেয়ার করব। আরও আগেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কিছু সময়ের অভাবে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। তবে ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠানের অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজে ঘরে থাকা খুব স্বল্প উপকরণেই কিন্তু এই মজাদার রোস্ট রেসিপিটা করে নিতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রোস্টটা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে ইনশাল্লাহ সবাই খেয়ে প্রশংসা করবে এবং খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করলাম। এই ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক করে দেবেন, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে আমি রোস্টের জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে ভালো করে এরকম করে একটু কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ঈদের দিন এই রান্নাটা করা হয়েছিল, সেজন্য আর কি নেওয়া। তো প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটু স্লাইস করে। তো এরপর আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আমি অন্য কিছুই দেব না, শুধু লবণ দিয়ে পরিমাণ মতো মাংসের পিসগুলো মাখিয়ে তারপরে আমি রেখে দেব। যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা লাইক কমেন্ট করে দিবে ভালো লাগলে। তো এই পর্যায়ে আমি মাখিয়ে রাখলাম। দেখো এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি এরপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে মাংসগুলোকে এবার ভেজে নেব। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু সামান্য গরম হয়ে গেলেই কিন্তু এবার মাংসের পিসগুলো নিয়ে রোস্টের জন্য ভেজে নিব আমি। একে একে আমি আস্তে আস্তে করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, তো একে একে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা খুব সাবধানে দিবে যাতে তেল ছিটে না ওঠে। সাবধানে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিবে। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম টু লো আঁচে কিন্তু ভেজে নিব। তো ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবং এক সাইড একটু ভাজা হয়ে গেলে পরে অপর সাইড উল্টে আমি ভেজে নেব। মাংসগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। যদি বেশি লালচে করে ভাজতে যাও সেক্ষেত্রে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। তো হালকা এরকম একটা লালচে কালার আসলেই কিন্তু উল্টে সবগুলোকে আমি ভেজে নেব। তো দেখো একটা সাইড আমার ঠিক এরকম কালার হয়েছে, লাল লাল করে একটু লালচে হয়ে আসলেই তারপরে কিন্তু আমি সবগুলো মাংস উল্টে ভেজে নেব অপর সাইড। তো এই যে দেখো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এভাবে মাংসগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো তোমরা ঘরে থাকা খুব স্বল্প উপকরণে কিন্তু এই রোস্টটা তৈরি করে নিতে পারবে। দেখো আমি এগুলো উঠিয়ে নিয়েছি, ঠিক হালকা একটা লালচে কালার আসছে। তো আমি এগুলোকে তুলে নিয়েছি এবং বাকি যে মাংসের পিসগুলো ছিল সেগুলোকে দিয়েছি। সেগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো খুব বেশি কিন্তু মাংসগুলোকে ভাজবে না, ঠিক এরকম একটা কালার হলেই কিন্তু ভাজাটা পারফেক্ট হবে। তারপরে মূল রান্নায় চলে গেলাম। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন এই ফ্রাই প্যানে আমি যে তেলে ভাজলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করব না, খুব লাইট তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তো এটাকে আমি প্রথমে বেরেস্তা করব। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য রোস্টের জন্য ভেজে রাখবো। তো এখানে আমি বেরেস্তা করব আর অল্প কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব রান্নায়। তো আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এভাবে বেরেস্তাটা একদম লালচে কালার হয়ে আসলে তখন তো বেরেস্তাটা তৈরি হয়ে যাবে।
তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, পেঁয়াজটা একদম লালচে হয়ে আসবে, সে পর্যায়ে আমি বেরেস্তার জন্য তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা তুলে রেখেছি আর অল্প পেঁয়াজ কুচি আমি রেখেছি। এখন আমি এর মধ্যে 3টে তেজপাতা চিড়ে দিয়েছি, তারপরে হচ্ছে 3-4টা এলাচ এবং 2-3 টুকরো দারচিনি দিয়েছি। এখানে তোমার যে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবে। আর আমি এখানে আরেকটু পেঁয়াজ কুচি অ্যাড করব। তো এখানে আমি বেশি পেঁয়াজ কুচি দেব না, কারণ যেহেতু আমি রান্নাটা বাটা মশলা দিয়েই করব, তো আমি পেঁয়াজ বাটাই ব্যবহার করব, সেজন্য অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। তো এটাকে একটু নেড়েচেড়ে গরম মশলার সাথে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেলে তারপর যে বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তো আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো ব্যবহার করে একটু নেড়েচেড়ে এরপর আমি বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দেব। যেহেতু রোস্টের পরিমাণটা একটু বেশি, তো সেজন্য আমাকে মশলাটা একটু বেশি ইউজ করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ব্যবহার করবেন। তো এখানে আমি দিয়েছি সব ধরনের মশলা ব্যবহার করেছি। এবার একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা যে গন্ধটা ওটা থাকবে না। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো পাওয়া যায়, আপনারা গরম মশলার গুঁড়োটা ইউজ করবেন, এতে কিন্তু আরও ভালো লাগবে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একবারে লবণটা দেব না, অল্প করে দিয়েছি, কারণ যেহেতু রোস্টের মাংসগুলোতে আমি লবণ দিয়ে অলরেডি ভেজে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো সেজন্য আমি খুব অল্প পরিমাণে আগে লবণটা দিব। এরপর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি ভেজে নিব। তো এখানে দেখো আমি কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। একটু মরিচ গুঁড়ো সামান্য ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে। তো সামান্য মরিচ গুঁড়ো আমি অ্যাড করেছি এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে এভাবে রান্না করে নিতে হবে। তো দেখো মশলাটা একদম কষে আসলে তেলটা যখন ছেড়ে দেবে এবং মশলাটাও দেখো বোঝা যাবে কষানো হয়ে আসছে, এ পর্যায়ে আমি একটু টমেটো সস অ্যাড করব। তবে আমি কিন্তু এই যে কেনা টমেটো সসটা বেশি ইউজ করব না, আমি ওটা অল্প পরিমাণ দিয়েছি। তোমরা চাইলে ওইটা পুরোটাই দিয়ে রান্না করতে পারো। তবে আমি এখানে 3 থেকে 4টা পাকা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আমি সরাসরি টমেটোটা ব্লেন্ড করে তারপরে সসটা ব্যবহার করব। এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না, বরঞ্চ আরও ভালো লাগবে। এভাবে যদি ঘরে থাকা টমেটো দিয়ে তোমরা করে নাও, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে এবং ভালো লাগবে। তো আমি এখানে টমেটোর সস ব্যবহার করেছি এবং মশলার সাথে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যখন একটু ফুটে উঠছে, তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে মশলার সাথে দিয়ে দিব। তো এবার ভালো করে নেড়ে মশলার সাথে মাংসটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। দেখো বাইরের ওয়েদারটা, ঈদের দিন যেহেতু এটা ঈদের দিনের রান্না আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বাইরের ওয়েদারটা ছিল মেঘলা, বৃষ্টি বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি হয়েছে। তো বাইরের মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, আর সেই সাথে হচ্ছে রান্না, তো একদম জমে গেছে দেখো। তো এবার ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসটা। আর মাংসটা থেকে কিন্তু একটু পানি বের হবে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না এই পর্যায়ে। তো এবার আমি একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। এটা থেকে যে পানিটা বের হবে তাতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তো ঈদের দিন দেখো মেহেদি দিয়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এ পর্যায়ে দেখো আমি ঢাকনা তুলে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, এবং মশলাটাও কিন্তু ভালো করে মাংসের সাথে মিশিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ দেখতে হবে আবার নিচে যাতে লেগে না যায়। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো এই তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব, কারণ চিনিটা ইউজ করবেন তাহলে আরও ভালো লাগবে। তো এখানে চিনি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, খুব বেশি না, সামান্য একটু চিনি দিবেন। দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো দই দিয়ে রান্না করব না, রোস্টে আমি কোনো দই ব্যবহার করব না, আমি কিন্তু দুধটা ব্যবহার করব। তো এর জন্য আমি চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে, তো আমি এর জন্য দুধটা প্রসেসিং করে রেখেছি। আপনারা লিকুইড দুধের মধ্যে চাইলে লেবুর রস অথবা তেঁতুল দিয়ে রেখে দিবেন আগেই। আমি এই যে এখানে তেঁতুল দিয়ে রেখে দিয়েছিলাম। তো তেঁতুল দিয়ে রাখলে কিন্তু দুধটা এমনিতেই একটু জমাট জমাট হবে। যখন এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না, দুধের মাধ্যমে রান্নাটা করব। চেষ্টা করবেন দুধ দিয়ে রান্নাটা করার জন্য পুরো রান্নাটা, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আমি দুধের মধ্যে তেঁতুল দিয়ে রেখেছিলাম। তো দুধটা যখন একটু জমাট জমাট ছাড়া ছাড়া হবে তখন বুঝবেন যেটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভালো করে তারপরে দেখুন দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব, যতক্ষণ পর্যন্ত না ভালো করে রান্নাটা হচ্ছে। তো দেখুন এদিকে বলক উঠতেছে, রান্নাটা হচ্ছে। এবার আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ঘরে থাকা যে উপকরণগুলো রয়েছে হাতের কাছে সবসময় থাকে সেগুলো দিয়ে রান্নাটা করেছি। এভাবে একবার রান্না করে দেখবেন, কিন্তু খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি ব্যবহার করব হচ্ছে যে কাঁচা মরিচ দিয়ে দেব কয়েকটু। দেখুন যখন ঝোলটা টেনে আসছে, তো ঝোলটা একটু, যেহেতু রোস্টের ঝোলটা একটু ঘন করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি যখন ঝোলটা টেনে আসবে এবং মশলাটাও ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। আপনারা চাইলে দিতেও পারেন, তবে দিলে একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে, এটা কোনো স্বাদের পরিবর্তন হবে না। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, 5-6 টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি যে বেরেস্তা করে তুলে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রথমে আমি বেরেস্তা করে রেখেছিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমার কিন্তু রোস্ট রান্নাটা হয়ে গেছে। এই ঝোলটা একদম পারফেক্ট হবে পরে। তো আমি এরপর এই যে বেরেস্তা করে রেখেছি, এই বেরেস্তায় আমি রোস্টের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে, তারপরে কিন্তু রান্না শেষ হয়ে গেলে ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে এর সুন্দর একটা অ্যারোমা বের হবে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং এভাবেই ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকার পরে ফিরে এসে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা। এভাবে কিন্তু তোমরা রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে বেরেস্তা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এতে খুব সুন্দর একটা স্মেল আসে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, এবার পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। অবশ্যই বাসায় তোমরা ট্রাই করে দেখবে। প্রতিটি আপ্যায়নে যদি এভাবে রান্না করো তাহলে সবাই পছন্দ করবে, তোমার প্রশংসা করবেই। তো আজকে এই পর্যন্তই। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করলাম। খুব সহজেই কিন্তু অল্প উপকরণেই তোমরা তৈরি করে নিতে পারো এই মজাদার রোস্ট। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।